কেউ শহরে থাকে, আবার কেউ বেদুইন। শহরবাসী বেদুইনদেরকে দেখতে পারে না, বেদুইনরা আবার শহরবাসীদেরকে দেখতে পারে না। বেদুইনরা শহরবাসীরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করে, তাদেরকে ধরে ধরে কিলাই দেয়, মানে কিলাই দেয় বলতে ডাকাতি করে, যা আছে নিয়ে যায়। এরকম একটা অবস্থা ছিল। তবে হ্যাঁ, তাদের তাদের মধ্যে মেহমান প্রীতি ছিল, মেহমানদের প্রতি মানে অতিথি পরায়ণ ছিল তারা, খুব মেহমানদের প্রতি খুবই এহসান করত। কোন শত্রু যদি মেহমান হয়ে আসতো, তাকে তারা আঘাত করতো না, তাকে তারা মেহমানদারি করতো সর্বোচ্চ দিয়া। আরব বেদুইনদের এটা একটা চমৎকার গুণ। এবং আরব বেদুইনরা অনেক ভালো যোদ্ধা ছিল। ইসলাম অগ্রসর হওয়ার এটা একটা বড় কারণ ছিল আরব বেদুইনদের ইসলাম গ্রহণ করা। কথা বুঝছো? আচ্ছা, তারপর আসো নারীর অবস্থান। যেমন ধরো হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা, তিনি একজন আরব বেদুইন ছিলেন, বুঝছো, চমৎকার যোদ্ধা ছিলেন। আচ্ছা, আমরা পড়ি নারীদের অবস্থান। আরবে নারীদের অবস্থান ছিল, নারীদেরকে এক ভোগ্যপণ্য হিসেবে গ্রহণ করা হতো। এরকম ছিল যে ওরা যখন যুদ্ধে যখন হিংসা বৃদ্ধির একটা ব্যাপার থাকতো, তখন ওরা শপথ করতো এরকম ভাবে যে আমি যতদিন না পর্যন্ত অমুকের সাথে যুদ্ধ করে জিতবো, ততদিন পর্যন্ত আমি তেল এবং নারী স্পর্শ করব না, বুঝছো। এবং নারীদেরকে তারা একটা খেল তামাশার বিষয়ে পর্যন্ত নিয়ে গেছিল, যে নারীদেরকে তারা, নারী জন্ম হইলেই মাইরা ফেলবে, তাকে জ্যান্ত কবর দিবে। মানে একটা শিশু বাচ্চাকে সে জ্যান্ত কবর দিয়ে দিতেছে। মানে কি পরিমাণে হার্ডলেস মানুষ হইলে মানুষ এরকম করতে পারে। তারপর হচ্ছে নারীদের উপরে জুলুম অত্যাচার করা। নারীদের যখন হায়েজ নেফাস হইতো, নারীদেরকে ঘর থেকে বের করে দিত, মনে করতো তুই অপবিত্র, ঘর থেকে বেরো, ব্যাপারটা এরকম ছিল। তারপর হচ্ছে নারীদের উপরে অন্যান্য টর্চার। তারপর হচ্ছে নারীদেরকে অসম্মান করার যতগুলো পদ্ধতি আছে। যেমন ধরো আরবের একটা ট্র্যাডিশন এরকম ছিল যে বীর পুরুষদের কাছে মানুষ নিজের স্ত্রী দিয়ে আসতো, বুঝছো। মানুষ জুয়া খেলতো নিজের বউকে বাজি রেখে। আবার এরকমও হইতো যে সে বাজি রেখে জুয়া খেলতো বাজি ট্রেজি দিয়ে, সে দিতে পারতেছে না, পরবর্তীতে ওই লোক তার বউ চেয়েছে, বউ দিয়ে দিতেছে। মানে এটার কোনো মূল্য নাই। নারীদেরকে দাসী বানায় রাখা হইতো, কাজ করানো হইতো, মানে জুলুম করা হইতো, নির্যাতন করা হইতো, ব্লা ব্লা আরো অনেক কিছু।